এনবিআরকে কতটুকু শক্তিশালী করা হবে এটা নির্ভর করবে যারা শক্তিশালী করার শক্তি রাখেন তাদের শক্তি এবং সদিচ্ছার উপর। বদিউর রহমান স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি এনবিআর এর সাবেক চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিন ধরে আসলে আমরা দেখেছি এনবিআর এর নানান ধরনের কল্পকাহিনীও আসলে আমরা শুনেছি। আমি কল্পকাহিনী কারণেই বললাম যে আমরা আসলে বেনজিরদের মতন লোকেদের ঘটনা দেখেছি, সেখানে এনবিআর আসলে কতখানি সচেষ্ট ছিল সেটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন এসছে। এছাড়াও আরো অন্যান্য অনেক উদাহরণ আমাদের সামনে ছিল। এনবিআর কে আসলে এখন আমরা শক্তিশালী করতে চাই কিনা, কিংবা এনবিআর এর কতখানি শক্তিশালী হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের দুর্নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হলে। জি ধন্যবাদ। আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি অন্য একটা জিনিস বলে রাখি। গতকাল দুইটা ইম্পর্টেন্ট দিন গিয়েছে। একটা হইল 15ই আগস্ট, বঙ্গবন্ধুর হত্যা দিবস, শোক দিবস হিসেবে ছিল আগে। আর একটা হইল আমাদের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাধিক জন্মদিনের মধ্যে একটা জন্মদিন ছিল। তো আমি আজকে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, ওই যে আমার ছাত্র হানিফ একটা ক্যান্সার ফাউন্ডেশন হসপিটাল করতেছিল মিতরা মানিকগঞ্জে। তো সেখানে আমিও জড়িত আছি। সেখানে গিয়ে যারা যারা গেস্ট আসলো আমাদের, সেখানে এই দুইটা দিন নিয়ে তারা ফ্রিলি আলাপ করছিল। তো আমি সেখানে দেখলাম যে একটা ডিভিশন আছে, যে 15ই আগস্টের শোক দিবসের ছুটি বাতিল নিয়ে অনেকের অসন্তুষ্টি আছে। তার মধ্যে 32 নম্বরে যেতে পারাটাও একটা অসন্তোষ আছে। আবার আজকে মসজিদে জুমার নামাজের সময় একটা ভিন্নতর অবস্থা দেখলাম, যে মসজিদে আমি গেলাম, যে বেগম খালেদা জিয়ার জন্মদিনের জন্য দোয়া চাওয়া হইল, কিন্তু শোক দিবসটা বলা হলো না। সো এটা বলে রাখলাম এই জন্য যে একটা মিক্সার আছে রিয়েকশনের মধ্যে এগুলো। এবার আসি, আপনি যেটা বললেন যে এনবিআরকে কতটুকু শক্তিশালী করা হবে। এনবিআরকে কতটুকু শক্তিশালী করা হবে এটা নির্ভর করবে যারা শক্তিশালী করার শক্তি রাখেন তাদের শক্তি এবং সদিচ্ছার উপর। কারণ আমি তো এনবিআর শক্তিশালী করতে চেয়েছিলাম, তখনও কিন্তু এই সরকারের মতোই ছিল। তখন তত্ত্বাবধায়ক নামে ছিল, এখন ইন্টারিম নামে ছিল। তখনও সেনা সমর্থিত ছিল, আমি বলতাম সেনা নির্দেশিত। এখন সেনা সমর্থিত বা সেনা নির্দেশিত অথবা ছাত্র সমর্থিত কিংবা ছাত্র নির্দেশিত, আর বাকিটুকু যারা আছে তাদের নির্দেশিত বা সমর্থিত সেটা হবে। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য গুডউইল অফ দ্য রুলার। আমি এনবিআরকে চিনালাম, মানুষকে এনবিআর চিনালাম, যে কর দিতে হয় এটা বললাম, কিন্তু শেষের দিকে আমার সাথে যেভাবে কথা ছিল 3 উদ্দিনের, মঈনুদ্দিন, মাসুদউদ্দিন, ফখরুদ্দিন, মেইন তো পাওয়ারে তারা ছিল। এর মধ্যে ফখরুদ্দিন সাহেবের সাহিত্যেও বেশি পাওয়ার ছিল মঈনুদ্দিন সাহেবদের। আমি যখন এনবিআরের দায়িত্বে আমাকে ডাকালো, মঈনুদ্দিন সাহেবই তার অফিসে এককভাবে আমাকে ডাকালেন যে কিছু কাজ করব। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার থাকবেন কতদিন? বলে যে বছর 2 আমি বলি ঠিক আছে, 2 বছর হইলে আমি একটা প্ল্যান করে দিতে পারবো। মোটামুটি আমার চাকরিও শেষ হবে 2 বছর পরে, আপনারাও 2 বছর থাকবেন, আমি করে দিতে পারবো। কিন্তু মাস 6 যাওয়ার পরে দেখা গেল তারা ডিরেইলমেন্টে চলে গেল। এবং খোদ ফখরুদ্দিন সাহেবও দেখা গেল আমাকে রাত্রে 11টায় টেলিফোন করেও বলতেছেন যে বদিউর আমরা বলি কি আপনি বলেন কি। আমি বললাম স্যার টাকা লাগবে না। বলে যে কত পাবেন? 500, 1000, 5000 কোটি টাকা। উনি ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, 5000 কোটি টাকা হয়তো ওনার কাছে 5 টাকা আর কি। আমার কাজ করতে দিল না। শক্তিশালী করার জন্য আমি একটা অ্যাটেম্প নিয়েছিলাম যে জরিপ, টাকা আসছে, অন্যের পকেটের টাকা এনবিআরে আপনি নিজের পকেটে আনবেন, সেই জন্য আপনার কিছু কলা কৌশল লাগবে। মানুষকে হ্যারাস করা লাগে না, মানুষকে সম্মান করে ইজ্জত করেই কিন্তু আনা যায়। মানুষকে সম্মান করে গালিও দেওয়া যায়। স্যার আপনি মিনিস্টার, আপনাকে আমাদের সহ্য হয় না, আপনাকে লোকজন চোর বলে। স্যার কেমনে মুখ দেখায়? আপনি চোর বলতেছেন কিন্তু ইজ্জত করে বলতেছেন। তো আমি যখন হাউস টু হাউস জরিপের জন্য একটা অ্যাটেম্প নিলাম যে কিছু টাকা বের করলো, এটা কিভাবে লিক হয়ে গেল, লিক তো হবেই, সেখানে সবাই থাকে। তারপরে তো ওনারা বন্ধই করে দিল। কাজ করার সদিচ্ছা থাকলে আসলে একটা সময় ছিল যখন কাজ করার সুযোগ পাওয়া যেত না। এখন আপনি যে শক্তিশালীকরণ কথা বলছেন, এখনও নির্ভর করবে দুটা অংশে। একটা হলো যারা এনবিআরের চেয়ারম্যানকে নির্দেশ দেবেন, ক্ষমতা যারা আছেন তারা কিভাবে চান। হক হালালি যদি বলে যে আপনি ঠিক আয়কর আইন অনুযায়ী
কাউকে হেরাস না করে যা টাকা আছে উদ্ধার করবেন, নেবেন, ট্যাক্স দেবেন। সদিচ্ছার উপর নির্ভর। এটা হলো সরকার সুবিধা। আর বাকিটা হবে যিনি ওই চেয়ারে বসবেন তিনি কি আগের চেয়ারম্যানের মতো 2 বছর করে ঠিকা চাকরি পাবেন? ওই ঠিকা ভিত্তিক বলে গভর্নমেন্ট বলে কন্ট্রাক্ট, আমি বলি ঠিকাদারি নিয়োগ, সেটার জন্য থাকবেন, তাহলে উনি করতে পারবেন।